হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি ঝাল সুজি। এই ঝাল সুজি বানাতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রথমে লাগছে সুজি, তারপরে লাগছে সবজির মধ্যে আলু, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর লাগছে বাদাম ভাজা, আর ফোড়নে লাগছে সর্ষে, কারি পাতা। এই দিয়া হয়ে যাবে আমার ঝাল সুজি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এই প্রথমে আমি দেবো সুজি। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এইবারে ঢেলে নেব। কড়াইতে তেল আমার গরম হয়ে গিয়েছে, এবারে সর্ষে আর কারি পাতাটা দিয়ে দেবো। এবারে দেবো আলু। এবারে আলুটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি লবণ দিই, সামান্য একটু হলুদ। যারা ঝাল সুজিতে হলুদটা পছন্দ না করেন, নাও দিতে পারেন। আলুটা একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকা চাপাটা খুলে আমি দেখে নিই। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এইবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপরে দেবো টমেটো কুচি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। প্রথমে একটু সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আঁচটা নরম করে। এবারে ঢাকা চাপাটা খুলে দেখে নিই। জলটা মাপে দেবেন, জল বেশি হলে ঝরঝরে হবে না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি ভাজা বাদামটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ঝাল সুজি তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ঝাল সুজিটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, এইভাবে বড়দের বাচ্চাদের দেবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। ওরা খুব খুশি হবে। যদি ঝাল
ওরা কম খায় তাহলে ঝালটা দেবেন না, কম করে দেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য ধন্যবাদ।